আর বিজেপির রাজ্য কমিটির বৈঠক সাহা সফরের শেষেই তৎপরতা বঙ্গ বিজেপিতে। আইসিসিআর এ বৈঠক রাজ্য বিজেপির রাজ্য কমিটির বৈঠক এবং সাহা সফরের শেষেই তৎপরতা বঙ্গ বিজেপিতে। আইসিসিআর এ বৈঠক রাজ্য বিজেপি। ভেঙ্কটেশ্বর রয়েছে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, বৈঠক তা কি শুরু হয়ে গিয়েছে? কারণ 4টের সময় শুরু হওয়ার কথা ছিল। আর অমিত শাহ তিনি সংগঠন মজবুত করার উপর জোর দিয়েছেন, মূলত এই বিষয়গুলো কি ফোকাসে থাকছে? দেখো, এখনো পর্যন্ত বৈঠক শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। তবে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বে যারা নেতৃত্ব রয়েছেন তারা একে একে আসছেন। এবং তুমি জানো যে গতকাল অমিত শাহ এবং জেপি নাড্ডা তিনি রাজ্য নেতৃত্বকে নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন। মূলত সংগঠনকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি তুমি জানো যে বঙ্গ বিজেপির যে নড়বড়ে সংগঠন নিয়ে বারবারই বিভিন্ন অভিযোগ সামনে আসে বা বিভিন্ন নেতারা তারা প্রকাশ্যে মন্তব্য করেন। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব বা ঘরোয়া কোন্দল বরদাস্ত করা হবে না, সেই বিষয়টাও কিন্তু গতকাল অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন। এবারে রাজ্য, তুমি জানো রাজ্যের যে সাংগঠনিক জেলা রয়েছে বিজেপির, সেই সমস্ত সাংগঠনিক জেলা নেতৃত্বের পাশাপাশি এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন, এ রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব, তারা কিন্তু আজকে গতকাল অমিত শাহ এবং জেপি নাড্ডা যে নির্দেশ বা যে বার্তা তিনি দিয়ে গেছেন রাজ্য নেতৃত্বকে, সেই বার্তাই কিন্তু নিচু স্তরে যারা সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন তাদের সামনে তুলে ধরবেন। এবং মূলত যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সংগঠনকে শক্তিশালী করতেই হবে। যে বার্তা গতকাল অমিত শাহ দিয়েছেন, সংগঠন শক্তিশালী না করতে পারলে 24-এর ভালো ফল করা সম্ভব নয়, সেই বার্তাও কিন্তু অমিত শাহ দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে যে রূপরেখা গতকালই অমিত শাহ জেপি নাড্ডারা রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়ে গেছেন, সেই রূপরেখা কিন্তু একেবারে নিচু স্তরের সাংগঠনিক স্তর পর্যন্ত নেতৃত্বের কাছে যাতে পৌঁছায়, সেই লক্ষ্যেই আজকে একেবারে তড়িঘড়ি রাজ্য কমিটি তারা মেগা বৈঠক ডেকেছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে। বেশ।